আইফোন 17 প্রো একদম রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছে। এই ফোনটার মধ্যে ক্যামেরাতে কি কি আপগ্রেড করা হয়েছে সেটাই আজকে ডিসকাস করব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 17 প্রো না, 16 প্রো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আপনাদের অনেকেই হয়তো জানেন আমার মেইন আউটডোর শুটার হচ্ছে আইফোন। ইনফ্যাক্ট আপনারা যে আমার ট্রাভেল ভিডিওগুলো দেখেন এবং অনেকেই পছন্দ করেন, এর প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো আইফোনের প্রো মডেল দিয়ে নেওয়া হয়েছে। আমার এই যাত্রাটা শুরু হয়েছিল আইফোন 13 প্রো দিয়ে এবং এর পরের প্রত্যেকটা প্রো মডেলই কিন্তু আমি ব্যবহার করেছি। সো আইফোন 17 প্রো এর ক্যামেরাতে নতুন কি কি আপগ্রেড এসেছে এটা কিন্তু আমার জন্য বেশ ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হয় আমার মতো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চান 17 প্রোর ক্যামেরাতে কি কি আপগ্রেড এসেছে। আপনারা অনেকেই অলরেডি অ্যাপল ইভেন্টটা দেখে ফেলেছেন, তাহলে চলেন ক্যামেরার পোর্শনটা নিয়ে একটু ডিসকাস করা যাক। আইফোন 17 সিরিজের ক্যামেরাতে, স্পেসিফিকভাবে 17 প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরাতে বেশ কিছু আপগ্রেড কিন্তু তারা এনেছে। আমি সবগুলো নিয়ে ডিসকাস করছি না, বাট আমি পার্সোনালি যেসব আপগ্রেডগুলোকে একটু প্রমিনেন্ট হিসাবে দেখছি সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথমটি হচ্ছে এর তিনটি ক্যামেরাই কিন্তু এখন 48 মেগাপিক্সেলের এবং এই তিনটি ক্যামেরাতেই অ্যাপলের নতুন ইন্ট্রোডিউস করা ফিউশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, ভিডিওতে এখন প্রোরেজ র এবং জেন লক এই দুটো ফিচার অ্যাড করা হয়েছে। নাম্বার 3, ফ্রন্টে এখন 18 মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু অ্যাপলের নতুন ইন্ট্রোডিউস করা। নাম্বার 4, ব্যাটারি লাইফ কিছুটা ইনক্রিজ করা হয়েছে। অ্যান্ড নাম্বার 5, ডুয়াল ভিডিও ক্যাপচার অ্যাড করা হয়েছে। আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্স এর তিনটি ক্যামেরাই এখন 48 মেগাপিক্সেলের। আলট্রা ওয়াইড ক্যামেরাটি আগের মতোই 13 মিলিমিটার, মেইন ক্যামেরাটিও আগের মতোই 24 মিলিমিটার এবং টেলিফটো ক্যামেরাটি এখন নতুন আপগ্রেড হয়ে 100 মিলিমিটার বা 4x জুম করা হয়েছে। আইফোন 17 সিরিজে নতুন একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ফিউশন ক্যামেরা। এবং আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া ফিউশন ক্যামেরা এই ব্যাপারটা কি? আচ্ছা, আমি যদি একটু সিম্পলভাবে এক্সপ্লেন করার ট্রাই করি, ফিউশন ক্যামেরা সিস্টেমের কারণে এখন আপনি আপনার আলট্রা ওয়াইড রেঞ্জে অর্থাৎ 13 মিলিমিটারের যে ক্যামেরাটি আছে সেখানে একটি অপটিক্যাল কোয়ালিটি জুমের ম্যাক্রো অপশন পাচ্ছেন, যাতে করে আপনি 26 মিলিমিটারে ম্যাক্রো ফটো তুলতে পারবেন এবং এর রেজলিউশন থাকবে 12 মেগাপিক্সেল। একই রকমভাবে আপনার মেইন ক্যামেরাতে অর্থাৎ 24 মিলিমিটারের যে ক্যামেরাটি রয়েছে সেখানেও আপনি আরেকটি 2x অপটিক্যাল কোয়ালিটি জুম পাচ্ছেন। এর ফলে আপনি 24x2 48 মিলিমিটারের আরেকটা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা ব্যবহার করে 12 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এবং ফাইনালি আপনার যে টেলিফটো ক্যামেরাটি রয়েছে অর্থাৎ 100 মিলিমিটারের যে ক্যামেরা, এখানেও আপনি 2x এর অপটিক্যাল কোয়ালিটি জুম এই অপশনটি পাচ্ছেন, যার ফলে আপনি 200 মিলিমিটার ফোকাল লেন্থেও 12 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। সো যদি ব্রিফলি বলি, অ্যাপলের ভাষ্য মতে আপনি 3টি এক্সট্রা ফোকাল লেন্থ পাচ্ছেন, যে ফোকাল লেন্থগুলোতে আপনি অপটিক্যাল কোয়ালিটি জুম পাচ্ছেন। তবে এই ব্যাপারটা একটু বলে রাখা ভালো, এটা কিন্তু অপটিক্যাল জুম না, অপটিক্যাল কোয়ালিটি জুম এ নামে ব্র্যান্ড করছে, সোজা বাংলায় বললে ডিজিটাল জুম। কিন্তু ডিজিটাল জুম হলেও অ্যাপল দাবি করছে এর মধ্যে একটি আপডেটেড ফটোনিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা কিনা মেশিন লার্নিং ব্যবহার করে 2x এই জুম রেঞ্জগুলোতে ডিটেলস এবং কালার ক্যাপচার করে। সো অ্যাপলের স্টেটমেন্ট অনুযায়ী এই ছবিগুলো কিন্তু অন্যান্য 2x থেকে অনেক সুপিরিয়র হওয়ার কথা। এখন প্রশ্ন থেকে যায়, এটা কি মার্কেটিং গিমিক নাকি আসলেই কাজ করে? এই ব্যাপারটা আই থিঙ্ক যখন ফোনটা হাতে আসবে তখন টেস্ট করে বলা যাবে, বাট এটা যদি আসলেই কাজ করে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে। আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্সে এখন প্রোরেজ র এবং জেন লক এই দুটো ফিচার নতুন করে অ্যাড করা হয়েছে। প্রোরেজ র হচ্ছে অ্যাপলের একটি ভিডিও কোডেক, যেটা কিনা মূলত প্রোরেজ এবং র ভিডিও ফরম্যাটের একটি ফিউশন। আপনারা অনেকেই হয়তো জানেন, রতে যেসব ভিডিও রেকর্ড করা হয় পোস্ট প্রসেসিংয়ে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, অনেক বেশি টুইক করা যায়, কালারে অনেক বেশি পুশ করা যায়, এটসেট্রা এটসেট্রা। সো এডিটিংয়ের জন্য র ফরম্যাটের ভিডিও কিন্তু খুবই আইডিয়াল। আবার এটাও হয়তো অনেকে জানেন, প্রোরেজের যে ভিডিও কোডেক এটা কিন্তু অনেক বেশি অপটিমাইজড, স্পেশালি ফাইনাল কাট প্রো, ডাভিঞ্চি রিজলভ, ইন জেনারেল ম্যাক সিস্টেমে যদি আপনি এটাকে রান করেন তাহলে দেখবেন খুব স্মুথলি কিন্তু রান করে। সো র ভিডিওর এই ফ্লেক্সিবিলিটি এবং প্রোরেজ ফরম্যাটের এই অপটিমাইজেশন এই দুটোকে কম্বাইন করে কিন্তু প্রোরেজ র এই কোডেকটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই ফরম্যাটটা কিন্তু প্রফেশনালসদের কাছে বেশ পপুলার এবং কাজ করেও বেশ আরাম পাওয়া যায় আমি যতটুকু জানি। যদিও আমি পার্সোনালি এটা খুব একটা বেশি ব্যবহার করি নাই, বাট এটা সম্পর্কে বেশ ভালো ভালো জিনিস আমি শুনেছি। তো যারা প্রফেশনালি কাজ করেন এবং এই আইফোনটাকে ইউটিলাইজ করতে চান তাদের জন্য কিন্তু ডেফিনেটলি এটা একটা ভালো প্লাস
পয়েন্ট। যদিও ফাইল সাইজ ম্যাসিভ হবে, বাট দেন অ্যাগেন যারা প্রফেশনালি কাজ করেন আমার কাছে মনে হয় না যে ফাইল সাইজ কোনো একটা ইস্যু হয় তাদের জন্য। যাই হোক, ভিডিওতে কিন্তু আরেকটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে জেন লক। আপনারা কিন্তু অনেক সময় দেখবেন একটা রিগের মধ্যে 50-100টা ক্যামেরা পাশাপাশি বসানো হয় এবং ওটা ব্যবহার করে এক্সট্রিমলি স্লো মোশন ভিডিও পাওয়া যায় এবং সেটা কিন্তু রোটেটও করতে থাকে। সো একটা ইউনিক ইফেক্ট পাওয়া যায় ওই রিগটা ব্যবহার করার মাধ্যমে, এবং এই জিনিসটা অ্যাচিভ করার জন্য ক্যামেরার মধ্যে জেন লক এই টেকনোলজিটা থাকা ইম্পর্টেন্ট। জেন লক হচ্ছে মূলত একটা ভিডিও সিনক্রোনাইজেশন টেকনোলজি, যেটা থাকলে আপনি তখন এই ধরনের ভিডিও খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। কিছু অ্যাডিশনাল টুলস লাগে, বাট দেন অ্যাগেন জেন লক এই ফিচারটা থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা এখন 17 প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে দেওয়া আছে। তো যারা কিনা প্রফেশনালি কাজ করবেন এরকম চিন্তা করবেন তাদের জন্য এই অপশনটা আছে। সো এটা একটা ভালো জিনিস। আইফোন 17 সিরিজের ফ্রন্ট ক্যামেরাটিকে বলা হচ্ছে সেন্টার স্টেজ ক্যামেরা। এর মধ্যে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটি টিপিক্যাল 4:3 সেন্সরের পরিবর্তে 1:1 বা স্কোয়ার সেন্সর ব্যবহার করা হয়েছে। সো এটার মানেটা কি বা এটাতে সুবিধাটা কি পাওয়া যাবে? একদম সহজভাবে বললে, আমরা যখন সেলফি তুলি আমরা আইদার ভার্টিক্যালি তুলি অথবা এরকম হরাইজন্টালি তুলি, রাইট? এবং সামটাইমস কিন্তু এরকম হরাইজন্টালি ধরা চ্যালেঞ্জিং হয়ে যায়, স্পেশালি সেটা যদি প্রো ম্যাক্স মডেল হয়। আমার কাছে মনে হয় তখন ভালোই প্যারা খেতে হয় ফোনটাকে এভাবে ধরে সেলফি তোলার ক্ষেত্রে। কিন্তু 17 সিরিজ থেকে এখন আর আপনাকে এভাবে ধরতে হবে না, ভার্টিক্যালি ধরেই ভার্টিক্যাল সেলফি তুলতে পারবেন এবং এই অবস্থাতে রেখেই আপনি কিন্তু হরাইজন্টাল ফ্রেমটাও ধরতে পারবেন। সো যখন পার্সোনাল সেলফি তুলবেন তখন এরকম ভার্টিক্যালি তুলে ফেলবেন, যখন গ্রুপ সেলফি তুলবেন সিম্পলি ট্যাপ করলেই কিন্তু আপনার এই ওরিয়েন্টেশনেই হরাইজন্টাল ছবি তুলে ফেলতে পারবে। অর্থাৎ 17 সিরিজ থেকে কিন্তু এভাবে সেলফি তোলার ব্যাপারটা আর লাগছে না, আপনি অলওয়েজ এভাবে করেই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটো ওরিয়েন্টেশনের ছবি তুলতে পারবেন। এবং আমি পার্সোনালি মনে করি এটা কিন্তু একটা হিউজ ব্যাপার, কারণ আমি টু বি ভেরি অনেস্ট এভাবে সেলফি তুলেই খুব ফ্যামিলিয়ার। এভাবে তুলতে গেলেই আমার কাছে একটু অকওয়ার্ড লাগে, প্লাস একটু হাতের মধ্যেও স্ট্রেইন পড়ে, ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো লাগে না। বাট এটা কিন্তু অনেক কমফোর্টেবল। তো এখন যেহেতু এভাবেই সব সেলফি তোলা যাবে, আমার কাছে মনে হয় অনেকের জন্যই ব্যাপারটা কনভিনিয়েন্ট হবে। আইফোন 17 প্রো এর ব্যাটারি ক্যাপাসিটি অ্যারাউন্ড 4000 mAh, যেটা কিনা 16 প্রো থেকে অ্যারাউন্ড 11% বেটার। সো আরেকটু বেশি সময় আপনারা ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও করতে পারবেন। আইফোন 17 সিরিজে এখন আপনারা ডুয়াল ভিডিও রেকর্ড করতে পারবেন, অর্থাৎ একই সাথে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও অ্যান্ড্রয়েডে এই ফিচারটা আরও বেশ কয়েক বছর আগেই চলে এসছে, সো এখানে আসলে ব্র্যাক করার কিছু নাই। বাট দেন অ্যাগেন ইটস গুড টু নো এখন আইফোনেও আপনারা এই ব্যাপারটা করতে পারবেন। মেনশন করা এই ফিচারগুলো ছাড়াও ক্যামেরাতে কিন্তু টুকিটাকি আরও বেশ কিছু ফিচার রয়েছে, বাট পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এই 5টা ফিচারই বেশ প্রমিনেন্ট এবং মেনশন করার মতো। আপনারা ডেফিনেটলি আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কাছে কি মনে হয়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।